বন্ধুরা, জ্বর সর্দি কাশি হলে কিছু কিছু খাবার আছে, সেগুলো যে আপনি যদি খান তাহলে জ্বর সর্দি কাশি সমস্যা আরও বেড়ে যেতে পারে। জ্বর সর্দি কাশি হলে কোন কোন খাবারগুলি একদমই খাওয়া উচিত নয় সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনি যদি এই বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলুন বন্ধুরা, এবার এই ভিডিওটির মাধ্যমে জেনে নিই জ্বর সর্দি কাশি হলে কোন কোন খাবারগুলি আমাদের একদমই খাওয়া উচিত নয়। বন্ধুরা, জ্বর সর্দি কাশি হলে স্ট্রবেরি ফল খাওয়া একদমই উচিত নয়। সাধারণত স্ট্রবেরি খুব ভালো খাবার হিসেবে পরিগণিত হয়, তবে বেশি মাত্রায় স্ট্রবেরি খেলে রক্ত জমাট বাঁধতে পারে, ফলে বুকে জমে থাকা শ্লেষ্মা, নাক, সাইনাসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই জ্বর বা ঠান্ডা লেগে থাকলে স্ট্রবেরি একবারেই খাবেন না। এরপরে বন্ধুরা, জ্বর সর্দি কাশি হলে যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে টক জাতীয় ফল। যে সমস্ত ফলে সাইট্রিক অ্যাসিড থাকে, অর্থাৎ টক ফল খেলে গলার সমস্যা বাড়তে পারে, অর্থাৎ গলা ধরা বা কাশির মতো সমস্যা বেড়ে যেতে পারে। জ্বর সর্দি কাশি হলে টক জাতীয় ফল বা সাইট্রাস জাতীয় ফল একদমই খাবেন না। তার পরিবর্তে আনারস, নাশপাতি বা তরমুজ আপনি খেতে পারেন। জ্বর সর্দি কাশি হলে দুধ বা দই জাতীয় খাবার একদমই খাওয়া উচিত নয়, কারণ এগুলি খেলে শ্বাসনালীতে শ্লেষ্মা এবং গলা জ্বালার মতো সমস্যা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই বর্ষা বা শীতের মরশুমে কাশি বা বুকের শ্লেষ্মা অনুভব করলেই এই ধরনের খাবার খাওয়া বন্ধ করে দিন। বন্ধুরা, সর্দি কাশি হলে পেঁপে একদমই খাবেন না। পেঁপে খুব উপকারী ফল হলেও জ্বর সর্দি কাশি থাকলে এটি খাওয়া একদমই উচিত নয়, কারণ এর থেকে হিস্টামিন উপাদান বের হয়, যা অনুনাসিক অংশে সমস্যা বাড়িয়ে তোলে, ফলে শ্বাসকষ্ট শুরু হতে পারে। তাই বন্ধুরা, সর্দি কাশি সারা না পর্যন্ত পেঁপে খাওয়া একদমই উচিত হবে না। সর্দি কাশি বা জ্বর হলে কলা একদমই খাবেন না। এই ফল শরীরে দ্রুত এনার্জি তৈরি করে ঠিকই, তবে অন্যদিকে জ্বর সর্দি চলাকালীন কলা খেলে তা বেড়ে যেতে পারে অনেক। এমনকি কোনো কোনো চিকিৎসকও জ্বর সর্দি কাশিতে কলা খেতে নিষেধ করেন। সর্দি কাশির মধ্যে আখরোট খাওয়া একদমই উচিত নয়। এই শুকনো ফল খেলে গলা ব্যথা বেড়ে যেতে পারে। তাছাড়া এতে হিস্টামাইনের মাত্রাও বেশি থাকে, তাই ঠান্ডা লাগলে বা জ্বর হলে আখরোট এড়িয়ে চলুন। বন্ধুরা, সর্দি কাশি বা জ্বর হলে চর্বি জাতীয় খাবার একদমই খাবেন না। তাই এই সময়ে রেড মিট বা চর্বি জাতীয় মাংস, চর্বি জাতীয় মাছ এবং অ্যাভোকাডোর মতো ফল থেকে দূরে থাকাই উচিত, কারণ এই সময়ে হজম শক্তি এমনিতেই দুর্বল থাকে। আর আপনি এই সময় যদি চর্বি জাতীয় খাবার খান তাহলে হজমের সমস্যা হতে পারে এবং হজম ক্ষমতাকে আরও কমিয়ে দিতে পারে। তাই সর্দি কাশি বা জ্বর হলে চর্বিযুক্ত খাবার খাওয়া একদমই উচিত নয়। জ্বর সর্দি কাশি হলে অনেকেই বেশি করে চা ও কফি খেতে শুরু করেন, কিন্তু আপনি কি জানেন এই সময় তা কতটা ক্ষতিকারক? আসলে কফিতে উপস্থিত ক্যাফিন নামক উপাদান শরীরকে ডিহাইড্রেট করে, কারণ শরীরে ক্যাফিন প্রবেশ করলেই মানুষের বারে বারে প্রস্রাব পেতে থাকে, ফলে শরীরের জলের অভাব দেখা দেয়, ফলে পেশিতে ব্যথা এবং বমির সমস্যা দেখা দিতে পারে। তেলে ভাজা বা অতিরিক্ত মশলাদার খাবার কখনই শরীরের পক্ষে ভালো না, তবে যদি কাশি বা বুকে ব্যথা থাকে তবে এগুলো আরও ক্ষতিকারক। তাই সর্দি কাশি বা ঠান্ডা হলে বা জ্বর হলে ফ্রাইড ফুড বা ভাজাভাজি খাবার খাওয়া থেকে একদমই দূরে থাকুন। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা জানলেন জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগলে কোন কোন খাবারগুলি একদমই খাওয়া উচিত নয়, খেলে শরীরের ক্ষতি হতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি। নমস্কার।